মানুষ নবী প্রেমিক কলি প্রেমিক যখন বাংলার লক্ষ জনতা যখন রাজপথে শুধু হাঁটা শুরু করবে বাতিলরা পালানোর জায়গা পাবে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং থেকে এই গাউসিয়া মইনিয়া সুনিয়া জামে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে মাননীয় সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি ওই গাজীপুরের মোবাইলের সম্মানিত খতিব ইমাম সাহেব যার নাম হযরত মাওলানা রইসউদ্দিন সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে অতঙ্কিতভাবে নির্মমভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে এভাবে তাকে পুলিশ সুপর্দ করা হয়েছে পুলিশ হাজতের মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এখান থেকে বলতে চাই শুধু তার সাথে যে সন্ত্রাসী যারা হত্যা করেছে তারাও জড়িত আছে তা নয় এটার সাথে পুলিশ সদস্যরাও জড়িত আছে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই মাননীয় সরকারকে আমরা জানাতে চাই আপনি অনতিবিলম্বে ওই হত্যাকারীদেরকে আপনি তাড়াতাড়ি অনতিবিলম্বে বিচারের কার্যক্রম ফাঁসির মধ্যে ঝুলানোর ব্যবস্থা করেন আর না হলে বাংলার অবমর জনতা বাংলার সুন্নি জনতা এটা কখনো বরদাস্ত করবে না জোরে বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত লক্ষ লক্ষ সুন্নি জনতা লক্ষ লক্ষ যুবক অপেক্ষমান আছে আবার কখন ঢাকার রাজপথে ডাক দেওয়া হবে আবার কখন আমাদেরকে শাপলা চত্বরে ডাক দেওয়া হবে আবার কখন আমাদেরকে ঢাকার রেসকোর্স ময়দানে ডাক দেওয়া হবে আবার কখন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হবে যদি একটা ডাক দেয় আমরা লক্ষ লক্ষ যুবক ঢাকার রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত আছি জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় আমরা এখান থেকে বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে যদি কেউ গৌর গোবিন্দ হয়ে যদি আসতে চায় আমরা শাহজালাল ইয়ামিনের উত্তর শুরু হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি জোরে বলেন ঠিক কিনা যদি এই বাংলার জমিনে কেউ যদি এজিদ হয়ে আসতে চায় আমরা হোসাইনি সৈনিক হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি যদি এই বাংলার জমিনে কেউ নমরুদ হয়ে আসতে চায় আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উত্তর শুরু হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি জোরে বলেন ঠিক কিনা আমরা এখান থেকে আরো জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যদি কেউ ফেরাউন হয়ে যদি কেউ আসতে চায় আমরা মুসা কালিমুল্লাহর উত্তর শুরু হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি আর কেউ যদি আবু জাহেলের পেটেত্তা হয়ে এই বাংলার জমিন আসতে চায় আমরা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবীর সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছি চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান করব আপনি অতি দ্রুত এই ধরনের এই যারা হত্যার সাথে জড়িত প্রত্যেককে আপনি বিচারের আওতায় আনেন আমরা আমাদের নবী সুহুরে কালবাসিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত কামলিওয়ালা নবীর থেকে শিক্ষা নিয়েছি আমার রাসূল বলেছেন ও আমার উম্মতগণ শুনে রাখো প্রয়োজনে তোমার জান চলে যাবে প্রয়োজনে তোমার মাল চলে যাবে প্রয়োজনে তোমার স্ত্রী সম্পদ চলে যাবে তারপর বাতিলদের হাতে জুলুমদের হাতে জালেমদের হাতে কখনো তোমার ঈমান দিও না জোরে বলেন ঠিক কিনা এটার বাস্তব প্রমাণ দিয়েছেন शोहदाए करबला की वो शहीद जिसने कुरान की हर आयत पर चल रहा है वस्तईनु बिस्सब्र वस्सलाह इन्नल्लाह मअस साबिरीन का जो जबरदस्त मकाम दिखाया हजरत इमाम हुसैन करबला हजरत इमाम हुसैन शोहदाए करबला ওই ইয়াজিদ জালেমের হাতে হাত দেয় নাই যেটা বলেন ঠিক কিনা যদি সেদিন ইমাম হুসাইন ওই জালেমের হাতে ওই ইয়াজিদের হাতে যদি হাত রাখতো তাহলে ইমাম হুসাইনের কদমের মধ্যে স্বর্ণের অলংকার থাকতো ইমাম হুসাইনের কদমের মধ্যে বনি মুক্তা জহরত দ্বারা ভরপুর থাকতো ক্ষমতা থাকতো পাওয়ার থাকতো যেটা বলেন ঠিক কিনা কিন্তু আমার ইমাম হুসাইন সেদিন শোহদায়ে কারবালায় নিজের গর্দান দিয়েছে তারপর হাত দেয় নাই কারণ কারণ আমার ইমাম হুসাইন বলে এই হাত কখনো তোদের এই হাত কখনো জালেমদের হাতের উপর দেওয়া যাবে না এই হাত কখনো অন্যায় বিচার জুলুমের কাছে হাত দেওয়া যাবে না কারণ এই হাতের উপর আমার রাসূলের রিসালাতের হাত রয়েছে এই
হাতের উপর সিদ্দিক আকবরের সাদাকতের হাত রয়েছে, এই হাতের উপর হযরত ওমর ফারুকের আদালতের হাত রয়েছে, এই হাতের উপর উসমান যুন্নুরাইনের সাহাবতের হাত আছে, এই হাতের উপর মাওলা আলী শের খুদার বেলায়েতের হাত আছে। শুধু তা নয়, এই হাতের উপর ফায়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপর আল্লাহ তাআলার কুদরতের হাত আছে, যার কারণে হাত যারে তারে দেওয়া যাবে না, প্রয়োজনে গর্দান দিয়ে দেব, তারপরেও জুলুমের হাতে হাত দিব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই রইসুদ্দিন একজন ইমাম, একজন খতিব, তিনিও শহীদ হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে তার সাথে রমজানের মধ্যে আহলে হাদিস সহ অনেকের সাথে আকীদাগত মতবিরোধ আছে। তারা চেয়ে 4 রাকাত নামাজ পড়ার জন্য তারাবির নামাজ, ওই রইসুদ্দিন আল কাদেরী সাহেব উনি মুনাজারার মাধ্যমে 20 রাকাত তারাবিটা প্রমাণ করেছে। এটার জের ধরে 2-3 মাস আগের সমস্যা, 26 এপ্রিল যখন সে ওই ঢাকার ময়দানে যখন গেল, তখন ওই বদবক জালেমরা সইতে পারল না, তারপরের দিন একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উদাত্ত কণ্ঠে সরকার মহোদয়কে আহ্বান জানাই, আপনি অতিদ্রুতের বিচারের দাবি এই বিচার করেন, নাহলে বাংলার আপামর জনতা যখন এই বাংলার মানুষ জানে, এই বাংলার মসনদ জানে, বাংলার জমিনের মধ্যে আউলিয়ার দেশ, এখানে 80% মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত, 80% মানুষ সুন্নি জনতা, 80% মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন বাংলার লক্ষ জনতা যখন রাজপথে শুধু হাঁটা শুরু করবে, বাতিলরা পালানোর জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, আমরা এটার সুষ্ঠু বিচার চাই। যারা যারা এটার সাথে জড়িত, আমরা প্রত্যেককে এটার সুষ্ঠু বিচার সরকারের কাছে কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এবং আপনাদের গত জুমায় আমাদের